সো আলামান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো মূলত চলতি বছরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যেরকম একটা মূলত ভাবে ক্যালেন্ডার নির্মাণ করা হচ্ছে যে কোন সময় কোন প্রোডাকশন হাউস থেকে ছবি আসবে বা কোন প্রোডাকশন হাউস থেকে বা কোন ডিরেক্টরের ছবি আসবে, তো সেইগুলো নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট, তো মূলত ভাবে একটা মিটিং রাখা হয়েছিল ইন্ডাস্ট্রি ফেডারেশন তাদের মাধ্যমে, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ, দেব সবাই উপস্থিত ছিল। তো সেখানে মে মাসের তালিকা অবধি, মানে মে মাসে যে সমস্ত সিনেমাগুলো বড় পর্দা রিলিজ করবে সেগুলোর একটা লিস্ট এসছে এবং সেগুলো নিয়ে জানানো হয়েছে। এবং প্রিয়া সেনগুপ্ত সম্ভবত তার নাম, এবং সে এই বিষয়গুলোর উপরে মানে অ্যানাউন্সমেন্ট করেছে। তো মূলত ভাবে মে মাস অবধি যে সিনেমাগুলো রিলিজ করছে তার মধ্যে না তো কোনো দেবের সিনেমা আছে, না তো কোনো জিতের সিনেমা আছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে সিনেমাটা কাকাবাবু, সেটা অবশ্যই জানুয়ারিতে রিলিজ করে গেছে। তো মূলত ভাবে আহ, এই বছরে মে মাসের আগে ঈদের সময় আসতে চলেছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা যে এবছরে ঈদেতে মানে জিদ্দা ছাড়া কোনো ছবি কিন্তু রিলিজ করার বিষয় নেই। মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মানে সফল প্রোডাকশন হাউসকে মানে প্রপার ভাবে এক্সিকিউট করতে হলে যে এক একটা ভাবনা চিন্তার দরকার, এটা কিন্তু দেব ছাড়া সত্যি কারো মাথায় আসে না। মানে আজকের দিনে দাঁড়িয়ে দেখো, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই ধরনের ছবি নয় বলে জিদ্দা সেটাকে অ্যাভয়েড করে গেছে। এটা আমি আমি বুঝতে পারি যে এটা ঈদের সময়ের ছবি নয়, এটা এমন একটা টাইমের ছবি যেখানে সেই অডিয়েন্সটা আমার মনে হয় যে ওই সময় আসবে না। তো এটা একটা অন্য ধারার সিনেমা, যে এটা অ্যাকশন কমার্শিয়াল এন্টারটেনিং একটা প্রপার সিনেমা নয়। এর পাশাপাশি বাইক অ্যাম্বুলেন্স দাদা, এটাও কিন্তু ঈদের সময় আসার মতো সিনেমা নয়। তো ঈদের সময় অন্যদিকে যেরকম টক্সিক ধুরন্ধরের মতো সিনেমা আছে, তো এখানে একটা ফ্যামিলি এন্টারটেনমেন্ট হিসাবেও যদি একটা মানে কাইন্ড অফ একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, যেটা নারী চরিত্র বেজায় জটিল, যেটা বছরের প্রথম ফ্লপ সিনেমা, এবং অঙ্কুশ যেভাবে সিনেমাটাকে প্রডিউস করেছিল, যেভাবে সিনেমাটাকে বানিয়েছিল, তার অ্যাক্টিভিটিও ছিল সিনেমাটার মধ্যে, সে এখানে ঈদ রিলিজ করতে পারতো আরামসে। তো এই বিষয়গুলো আমি জানি না যে এখানে নাকি ইন্ডিপেন্ডেন্টলি রিলিজ করা যায় না, সেটা তার তো বড় প্রমাণ আমরা পাচ্ছি। এবং তারপরে এরকম মানে মেকার্সদেরকে এরকম কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়। তো মূলত ভাবে যেটা আলটিমেটলি যেটা হয়ে আসছে যে আহ এবছরে ঈদ রিলিজে জিদ্দা ছাড়া কেউ টক্সিক এবং ধুরন্ধরের পাশে বাংলায় কোনো সিনেমা নিয়ে আসছে না, এবং সবাই সেফই খেলছে। তো যাই হোক, এটাই বলার। এবং জিদ্দা ছাড়া ঈদ মানে পরিকল্পনা করা যায় না, এবং আর একটা বছরও মানে পেরিয়ে গেল যেখানে জিতেন আমরা ঈদ রিলিজ কোনো পেলাম না। যাই হোক, তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।